গুড মর্নিং। কেমন আছো? প্রত্যেক দিনই ভাবি তোমাদের সাথে কিছু না কিছু গল্প করব, কিন্তু হয়ে ওঠে না, কারণ পরিস্থিতি যা। তবু গল্প করতে করতেই চলো আমি তোমাদের আজকে সবটা দেখাই। আমাদের আজকে চচ্চড়ি ছিল। চচ্চড়ি মানে শাক চচ্চড়ি নয়, এটা আমাদের একটা রিচুয়ালস, মানে যাতে আমরা লুচি আর এই ভাজা ভুজি তাল বড়া এইসব খেয়ে থাকি। পায়েস হয় কিন্তু তরকারি হয় না, কেন জানি না এটা চচ্চড়ি নাম দিয়েছে। এটা বলা উচিত ছিল তাল ফুলুরি। এদিন সারাদিন আমাদের ভাত খেতে নেই, তো সেই অনুযায়ী সকাল থেকে আমার একটা মাইমা এইসব কাজ শুরু করে দিয়েছিল। তো এখানে তাল বড়ার প্রস্তুতি চলছে। তো একটা কথা বলে রাখি তোমাদের, আমিও যে জিনিসটায় আগেও ভুগেছি, আমার বাবার অবস্থাতেও মানে পরিস্থিতিতেও আমি দেখেছি, এখনও সেটাই দেখছি। একটা কথা জেনে রেখে দেবে, তোমার যখন সময় খারাপ যাবে তখন কেউ তোমার পাশে থাকবে না, কিন্তু যখন তোমার সময়টা ভালো যাবে সবাই তোমার পাশে থাকবে। এই দেখো কখন আঠা মাখতে মাখতে আঠা এই জায়গাটায় পড়ে গেছে। তবে ভেবো না ওই জায়গাটা নোংরা, ওই জায়গাটা আমি কিছুক্ষণ আগেই পরিষ্কার করে মুছে গিয়েছিলাম, আর ওখানে আমাদের কেউ হাঁটছিল না। তো যাই হোক, এটা বাইরের লোকের জন্য নয়, এটা আমাদের নিজেদের ঘরে খাওয়ার জন্য। ওই বাকিটুকু তোলেনি, যেটা ওপর ওপর ছিল তুলে নিয়েছে। তো যেটা বলছিলাম, যখন তোমার সময় খারাপ থাকবে না, কেউ তোমাকে সাড়া দেবে না, পাত্তা দেবে না, কিন্তু যখন একটু তুমি ভালো থাকবে তখন সবাই তোমার পাশে থাকবে। এখন তো সবাই মজা নেবে, এই জিনিসটা আমি ভুক্তভোগী, জানো তো। এখন আমাদের সত্যিই সময়টা খুব খারাপ যাচ্ছে, যার জন্য কেউ আমাদের পাশে নেই। তবে হ্যাঁ, আমরা লড়াই করতে ছাড়বো না, লড়াই তো আমাদের করতেই হবে। তো যাই হোক, সেদিনকে চচ্চড়ির দিন কী কী হয়েছে তোমাদেরকে বললাম। তো এখন যেরকম পরিস্থিতি যাচ্ছে, এই দেখো আমার ছেলে এসে তার মধ্যে আঁকি বুকি করেছে। দেখো ভিডিওটা তোমাদের দাদাভাই তুলে দিয়েছে, আমি জানিই না কখন আমার ছেলে এসে কি করেছে। ইন্ট্রোতে বললাম আজকে তুই দিয়ে শুরু কর, তো আমার ছেলে একটু জিবিজি করে একটু বলে গেল। জানি না তোমাদের এই ভিডিওটা আজকে কেমন লাগবে। প্রত্যেক দিন আমি ভাবি, জানো তো, তোমাদের একটা সুন্দর করে ভিডিও দেবো, কিন্তু এত সকাল থেকে আমার কাজের চাপ থাকে, আর তোমার দাদাভাইকে বললেই রেগে যায়, বলে এসব করে নাকি কিচ্ছু হবে না। তবুও আমি চেষ্টা করছি। ওই তালের একটা শোঁয়া ছিল, সেটাকে তুলে ফেলে দিল। চেষ্টা করছি তোমাদের মন জয় করার। হ্যাঁ, অনেকে খুব ভালোবাসাও দিচ্ছ, কমেন্টও করছো। আর কারা কারা কিছু করছো কি, এসে কমেন্টে বলছো তুমি আমাকে সাপোর্ট করো, আমিও তোমাকে সাপোর্ট করব। এইভাবে প্লিজ বলো না। এটা কি হয় জানো তো, যাদের ভিডিও ভালো লাগে একমাত্র তারাই তোমার ভিডিও দেখবে। যারা তোমাকে এই কথাটা বলার পর সাবস্ক্রাইব করবে যে তুমি তাকে সাপোর্ট করো, ও তোমাকে সাপোর্ট করবে, তারা কিন্তু আদেও তোমার ভিডিও দেখবে না। শুধুমাত্র সাপোর্ট, ওই কি বলবো, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এই কথাগুলো হয়। তারপরে যারা ভিডিও যখন তোমার কেউ দেখে না, তখন চ্যানেলের রিচটা ডাউন হয়ে যায়। তো যাই হোক, সেসব করে যখন তারা দেখে আমি হয়তো সাবস্ক্রাইব করলাম, অন্য কেউ আনসাবস্ক্রাইব করে দিল, সে তখন আমাকে আনসাবস্ক্রাইব করে দেয়। তো তাতে আমার কিছু মনে হয় না, কারণ আমি জানি আমার লড়াইটা আমার নিজের দিক থেকে শুরু। আমি চাই ইউটিউবে কিছু একটা করতে, ঠিকঠাক মতো তোমাদের কাছে বলতে পারছি কি না সেটাও আমি জানি না। তবে হ্যাঁ, আশা করব তোমাদের ভালোবাসা আমি অবশ্যই পাবো, কারণ আমি মোটামুটি কথা বলতে পারি। তো যাই হোক, এই দেখো সিমুয়ের পায়েস হয়, লুচির তরকারি তো হয় না, তো সিমুয়ের পায়েসটা আমি গাওয়া ঘি দিয়ে পরিষ্কার করে ভাজছি। পরিষ্কার করে না, সরি, খুব ভালো করে ভেজে নিচ্ছি। ঘি দিয়ে ভালো করে ভেজে তারপরে আমি এটা দুধে ঢালবো। তার আগে খুব ভালো করে সিমুই আর ওই দিয়েছি, তোমার কিশমিশ দিয়েছি। কাজু বাদামের যা দাম, আমি নিজে বারণ করেছিলাম যে কাজু বাদাম আনতে হবে না, যখন সময়টা একটু ভালো যাবে তখন না হয় কাজু খাবো। তো যাই হোক, ভালো করে ভেজে লাল লাল করে ভেজে আমি এটা, আমাদের সত্যি দুধটা সেদিনকে যা সুন্দর আনা হয়েছিল না, তোমরা বিশ্বাস করবে না, আমার মনে হচ্ছিল ওই দুধে একটু ভালো বেশ চা খেলে ভালো হতো। তো যাই হোক, এই দেখো দুধটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর এতে একটু আমুল দুধ দেবো। আমুল দুধ দিয়ে এটাকে, আমুল দুধে দেওয়ার কারণ কি বলো তো, যতই গরুর দুধ হোক, আমুল দুধের গন্ধটা তো খুব মিষ্টি একটা গন্ধ, আর খুব ভালো একটা সেন্ট ছাড়ে, যার জন্য আমি তো একটু আমুল দুধ দিয়ে ভালো করে সিমুইটা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। পায়েসটা খেতে দারুণ হয়েছিল। তারপরে আমাদের লুচির জোগাড় চলছিল। লুচির এই দেখো লেচি বেলা হয়ে গেছে, আমি লুচি ভাজতে বসবো। তোমার দাদাভাইকে কতক্ষণ থেকে বলছি যে দেখো সব বন্ধুরা দেখতেই পাচ্ছে না যে আমি ভিডিও করছি, তো এক হাতে ক্যামেরা ধরে যা হোক করে অতি কষ্টে তোমাদের জন্য আমি ভিডিওটাকে করে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। চচ্চড়ির দিন কি আমাদের হয় জানি না, কে নামটা দিয়েছে চচ্চড়ি। এটা লুচির মানে কি বলবো, পিঠে ভাজা এইসবগুলো খেয়েই আমাদের সারাটা দিন কাটাতে হয়। এমনকি আমার ছেলেও এইসব খেয়েই ছিল। তো যাই হোক, লুচিটা ভাজছি। তারপর তোমার দাদাভাইকে অনেক রিকোয়েস্ট করাতে বললাম যে আমার একটা ভিডিও করে দাও। বন্ধুরা বলবে কি যে সবসময় এই দেখো আমি ভিডিও করার, তোমার দাদাকে বলাতে সে আমাকে ভিডিও করে দিয়েছে। তখন আমি লুচিটা তুলছি আর আমি হাসছি, বলছি ভালো করে তোলে যেন আমাকে মিষ্টি দেখতে না লাগে।
তো যাই হোক, আমি এই মাত্র দেখছি আর ভাবছি যে খুব একটা খারাপ লাগেনি। তো যাই হোক, এই চশমাটা আমার দেখছো, পরে চশমাটা নিয়েই সব তোমাদের বলবো। তো যাই হোক, লুচিগুলো ভেজে তোলা হয়ে গেছে। কত লুচি ভেজেছি দেখেছো? অনেকের জন্যই, আবার রাত্রের জন্য একবারে ভাজা থাকে, কারণ আর রাত্রিবেলা করার মতন ক্ষমতা কারো থাকে না। এটা আমাদের মা ঘরে করছে ঠাকুরের জন্য তাল বড়া, মানে ঠাকুরের ভোগও এটা দেওয়া হয়, মা মনসার ভোগ। তোমরা যারা যারা এই চচ্চড়ি জিনিসটা জানো প্লিজ আমাকে একটু কমেন্ট করো। অনেকের এটাতে তরকারি করতে আছে, তবে আমাদের মা মনসার ভোগে তরকারি দেওয়া হয় না, তাই আমাদের তরকারি করা হয় না। তো এখানে ফুলুরিও হয়েছিল, মানে তাল ফুলুরি, সেটাও করা হয়েছিল। পাশে দেখো ভাজা হচ্ছে তাল ফুলুরি, আর পাশে হচ্ছে তালের বড়া, মানে সব তালের এইসব জিনিসগুলোকে দিয়ে ঠাকুরকে মা মনসাকে ভোগ দেওয়া হয়, এবং সেই ভোগের প্রসাদই আমরা খাই। সেদিনকে আমরা ভাত খাই না, এটাই হয়েছে ব্যাপার। তো যাই হোক, তোমরা এখন এই পরিস্থিতিটাতে কিভাবে লড়াই করার চেষ্টা করছো, বা কিভাবে একটা নিজেদের জন্য লড়াই করছো, সেই কমেন্টটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমি যেহেতু বাড়ি থেকে বেরোতে পারছি না, যে কোনোভাবে হোক আমি প্রতিবাদ জানাতে এই ইউটিউবে অনেক পোস্ট করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর যারা দেখছো সাবস্ক্রাইব করে